পাশাপাশি ২টা ছবি দেখুন আর হাসুন। প্রথমে বুবলি শাকিব খানকে নিয়ে তার জন্মদিনে উইশ করলে তার ২ মিনিট পরই অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে পোস্ট করেন তার জন্মদিন উপলক্ষে। ভাই, এই দুজনের কাহিনী কবে যে শেষ হবে আল্লাহই ভালো জানেন। মানে এরা প্রতি বছর যা শুরু করে শাকিব খানকে কেন্দ্র করে, বিশেষ করে ঈদ আসলে এদের শাকিব খানের প্রতি দরদ একদম উতলিয়ে পড়ে। সারা বছর এরা শাকিব খানের গুণগান কম বেশি করতে থাকলেও ঈদ আসলে এদের শাকিব খানের প্রতি গুণগান কিংবা দরদ একটু বেশি হয়ে যায়। বিশেষ করে অপু বিশ্বাসের কথা আর কি বলবো, উনি তো সারা জীবনে শাকিব খান বলেই কাটিয়ে দিলেন। অন্যদিকে বুবলিও কম কিসে, উনিও শাকিব খানকে নিজের বলেই আকার ইঙ্গিতে বোঝান। অন্যদিকে অপু বিশ্বাস তো নাছোড়বান্দা নিজের প্রাক্তন বলতে শাকিব খানকে। অথচ এই দুজনের কাউকে শাকিব খান একদমই পছন্দ করেন না এবং দুজনের কাউকে তিনি তার জীবনে চান না। কিন্তু অবুঝ এই দুই মহিলাকে বোঝাবে কে? তাদের আসলে আত্মসম্মান বলে কিছু আছে কি না আমার মাঝে মধ্যে খুব চিন্তা হয়। কারণ দুইজন মহিলা কিভাবে এত নির্লজ্জ হয় এই একজন মানুষকে ঘিরে, যে মানুষ একের পর এক ধোঁকা দেয় নারীদের, তার উপর একজনকে রেখে অন্যজনকে ভালোবাসে। সেই পুরুষকে কিভাবে তারা এতদিন মনে রাখে কিংবা ভালোবাসে? কেন ভালোবাসে? কী কারণে ভালোবাসে? তারাই হয়তো ভালো জানেন। কিন্তু অনেকেই মনে করেন হয়তো শাকিব খানের অনেক টাকার লোভে তারা তাদের ভালোবাসা দেখায়, যেন শাকিব খানের কাছ থেকে তারা টাকা পায়। এবং যেহেতু সন্তান আছে, তাই সন্তানের কথা ভেবে শাকিব খানের কাছ থেকে সম্পদ কিংবা টাকা পয়সার জন্য এমন ভাব করে। আসলে শাকিব খান যদি তার সন্তানদের সত্যিকার অর্থে ভালোবাসে, তাহলে এই দুইজন নারী নির্লজ্জ হওয়ার কোনো কারণ তো দেখছি না। শাকিব খান যদি একজন মানবিক মানুষ হয়, একজন বাবা হিসেবে সঠিক মানুষ হয়, তাহলে এই দুইজন ভালোবাসা দেখালেও তার প্রতি সন্তান কিংবা সন্তানের প্রতি তার টান থাকবে, এবং ভালোবাসা না দেখালেও সে একই রকম টান থাকবে। এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই দুইজন নির্লজ্জ মহিলা আজীবন শাকিব খানকে নিজের বলে টানাটানি করে, অনেকটা সিনেমার মতো।